আজকে বানাবো হচ্ছে এই সেকশনটা আর এই সেকশনটা। এটা মূলত ধর হচ্ছে একটা প্রোমো টাইপের সেকশন। প্রোমো বলতে কি যে তোর ধর এটা একটা তোর শপে কী কী আইটেম আছে বা হচ্ছে কতগুলো ক্লায়েন্ট স্যাটিসফাই, বা যদি এই ওয়েবসাইটের কথা চিন্তা করি যে এই ওয়েবসাইট টোটাল আছে 1090টা অনলাইন কোর্সেস আছে। এটা ফিচার যে আমার ওয়েবসাইটে এতগুলো কোর্সেস আছে, এতটা ইনস্ট্রাক্টর মানে টিচার, 120টার উপরে টিচার আছে, 120 ভিডিও লেসন, মানে এক একটা ভিডিও একটা লেসন আর কি, মানে এক একটা লেসনে অনেকগুলো ভিডিও থাকে। তো যাই হোক 6000-এর উপরে স্টুডেন্ট আছে, একটা ফিচার আর কি। আর এটা কি সেকশন দেখে তো বুঝতে পারছি এটা কি সেকশন, অ্যাবাউট সেকশন। তো একটা সেকশন বানাবো। তো আমরা হচ্ছে বানাবো ফিচার। এই পেজে আজকে বানাবো এডিট উইথ এলিমেন্টর। এইখানে কয়টা কলম আছে বল? 4টা কলম আছে। 4টা কলম নিব। নেটটা একটু স্লো। তাহলে আমরা নেব হচ্ছে কয়টা নেব? 4টা। 4টা কলমে নেব। আগে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো, যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, করে হচ্ছে আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে আসলাম, স্টাইল ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে দিয়ে আসলাম আমরা ব্যাকগ্রাউন্ড। উপর নিচে একটা স্পেসিং আছে। আচ্ছা স্পেসিংটা আমরা দেব হচ্ছে কলমে দেব। ভালো করে বস। স্পেসিং এখানে কেন দেবো না? যদি এখানে স্পেসিং দিয়ে আসি, ধর এখানে 50, উপরে এই যে স্পেসিং, নিচে স্পেসিং, বুঝছি স্পেসিং কি? ওকে, এই সেকশনের একটা স্পেসিং দিয়ে আসি এখানে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। অথবা আমরা এখানে একটা জিনিস দেখ, আজকে একটা জিনিস শিখবি, প্যাডিং কি মার্জিন কি। প্যাডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে যদি ধরি এই একটা বক্স, কথা বোঝ, এই একটা বক্স, এখানে আসি, ধরি এই একটা বক্স, এই বক্সের ভিতরে ধর ধর একটা লেখা আর কি, একটা লেখা বার যাক, যখন প্যাডিং দেব তখন প্যাডিংটা হবে কি এই বক্সের ভিতরে হবে, এই বক্সের ভিতরে। প্যাডিং সবসময় কি হয়? বক্সের ভিতরে। আর মার্জিন কি হয়? বাইরে। বুঝবো আজকে। সে প্যাডিং দিলাম আমরা, কালার ব্যাকগ্রাউন্ড কালার দিছি কার? বক্সের দিছি। কার দিছি? এই বক্স বাই সেকশনের। তো প্যাডিং দিছি এই সেকশনের, এই জন্য প্যাডিং এই সেকশনের ভিতরে জায়গা নেছে। এবার যদি মার্জিন দিয়ে আসি, যদি মার্জিন শুধুমাত্র উপরে দেবো, শুধুমাত্র যদি উপরে যদি 100 পিক্সেল মার্জিন দিয়ে আসি, উপরে জায়গা ছেড়ে দিয়েছে, ওদিকে ব্যাকগ্রাউন্ডের সাথে ইনক্লুড হয়েছে, ওটা হচ্ছে এই সেকশনের মার্জিন হয়। সেকশনের বাইরের জায়গা নেছে, তাহলে বাইরের জায়গাটা হচ্ছে মার্জিন আর ভিতরের জায়গাটা হচ্ছে প্যাডিং। এবার আমরা হচ্ছে এখানে কি আছে, একটা আইকন আছে, হেডিং আছে, আর হচ্ছে কি আছে, একটা ডিসক্রিপশন আছে। তাহলে কি নেব? আইকন বক্স। টাইটেল না? হ্যাঁ, হেডিং টাইটেল তো একই। হেডিং টাইটেল এক না? ডেসক্রিপশন। এটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন আওয়ার অনলাইন কোর্সেস। আর টাইটেল কোনটা? এই যে টাইটেল। কতটা অনলাইন ক্লাস কতগুলো আছে, এইটা টাইটেল। আচ্ছা আমরা যাব হচ্ছে 1090 1090। এই সেকশন আরেকভাবে বানানো যায়, দেখে আসি। কাউন্টার ইভেন্ট, ঠিক আছে। আচ্ছা ওইটা আরেকদিন শিখবো। কাউন্টারটা জাস্ট একটু দেখাইনি। কাউন্টারটা কি কাজ করবে? ধর আমরা এখানে দিয়ে দিলাম, ধর আমরা এখানে 100 দিলাম বা 1090 দিলাম। তো 1090, আর লাস্টে কি আছে? একটা প্লাস আইকন আছে। তো লাস্টে হবে নাম্বার প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে, আর সাফিক্স মানে পরে। পাবলিশ করি, পাবলিশ করে আমাদের ফিচার এখানে যাই। এই 1090 সরাসরি দেখা যাচ্ছে। আর এটা কি দেখা যাচ্ছে? একটা
কাউন্ট করে 1 2 3 4 কাউন্ট করে, তো দেখতে ভালো লাগে। তো এটা আমরা পরে শিখবো আগে। আচ্ছা এটা করে আসি। 1090 কি অনলাইন কোর্সেস, অনলাইন কোর্সেস। আচ্ছা এবার একটা জিনিস দেখে আসি, আইকনটা আছে লেফটে, আছে কোথায় আছে লেফটে, তাহলে আইকন আমরা লেফটে কীভাবে দেবো, স্টাইলে যাব, আইকন পজিশন লেফট, দেখা দিচ্ছে কিন্তু লেফট। যদি রাইটে থাকতো তাহলে লিখে দিতাম রাইট, যদি বটমে থাকতো বটম, টপে বাই ডিফল্ট টপ তো ডিফল্ট থাকে। পজিশন দেবো লেফটে, লেফটে এখন চলে গেছে। আচ্ছা অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, তো ক্লাস কি কোনো আইকন খুঁজে পাবো, CLASS, আচ্ছা গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন একটা ক্যাপ দিলাম, আইকন দিলাম এখানে। আইকনটা অবশ্যই সাদা দেবো, সাদা কালার দেবো, সবুজের পর সাদাটা দেখতে ভালো লাগবে, সাদা কালার আইকন। কন্টেন্ট, কন্টেন্টের কালার কি দেবো, হেডিংয়ের কালার কি দেবো, সাদা। কন্টেন্ট মানে হচ্ছে এটা আইকন, এই টোটালটা মিলে কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আবার ভাগ আছে, একটা হচ্ছে হেডিং কন্টেন্ট আর একটা হচ্ছে কি ডিসক্রিপশন কন্টেন্ট। হেডিং যা টাইটেলও তাই, আর ডিসক্রিপশন মানে টেক্সট। এই কন্টেন্টের টাইটেল কি দেবো, টাইটেল দেবো সাদা, সাদা। আর ডিসক্রিপশন কি দেবো, ডিসক্রিপশনও দেবো সাদা। আচ্ছা এবার একটু স্পেসিংয়ের এখানে 19 পিস আছে। আচ্ছা হোভারে, টাইটেলের হোভারে নিয়ে নিচ্ছে। আচ্ছা হোভারেও কালারটা সাদা দিয়ে আসি, সাদা। এখানে একটা দেখি আমরা আছে এটা কমাইতে পারি কিনা, আইকন যদি টাইটেলের লাইনের 1 দিই। আচ্ছা এখানে যদি স্পেসিংয়ের কোনো অপশান নাই যে এই টাইটেল থেকে স্পেসিংয়ের দূরত্ব কত হবে, এরকম কোনো দেয়া নেই। সো আমরা এখানে একটু অন্যভাবে করতে পারি, যে এই টাইটেলের লাইন হাইট মানে একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব কত, এটা যদি কমাই দিই, 1 পিক্সেল আছে এখন, একটু কমাই দিই, এবার ঠিক আছে। আর একটু বাড়াই দিই, বুঝছিস কি আগে কেমন ছিল, অনেক ফাঁকা ছিল, প্লাস এর সাথে মানাচ্ছিল না। সো এখন হচ্ছে কাছাকাছি করে দিলাম, যে দেখতে ভালো লাগে। আর একটা কাজ করি, এই আইকন থেকে এই দূরত্বটা একটু বাড়াই দিই, দেখি কোথায় বাড়ানো আছে। ও সরি আমি ভুল করেছি, এখানে কন্টেন্টের স্পেসিং আছে, দেখছি এখানে আছে কন্টেন্ট স্পেসিং। তাহলে আমরা যদি কন্টেন্টের যদি যেখানে দিয়েছিলাম হচ্ছে লাইন হাই, লাইনটা কেটে দিয়ে আসি। আর এই বক্সের এই যে কন্টেন্ট স্পেস, ও 2টা স্পেসই দিয়ে আছে, আইকন স্পেসটাকে দেখাই। বুঝছি আইকন স্পেস কি, আইকন দিয়ে কতটুকু সরবে। সো দিয়ে আসি ধর 15 পিক্সেল, 20 পিক্সেল সরবে, আর নিচে দিয়ে আসি 0। এবার ঠিক আছে, এখন ঠিক আছে। আর আইকনটা একটু ছোট করে দিয়ে আসি, আইকনটা একটু ছোট, আইকনের সাইজটা একটু ছোট করে দিয়ে আসি। ধর হচ্ছে যদি 30 দিই, 30 পিক্সেল, 70, ঠিকই আছে, ঠিক আছে, ছোট করা লাগবে না। আমাদের একটা হয়ে গেল। এবার এটারে কপি করি, কপি করে আমরা সেখানে দিয়ে আসি, পেস্ট, কপি করেছি পেস্ট, কপি হয়েছে পেস্ট। এবার চেঞ্জ করে দিয়ে আসি, আর ইনস্ট্রাক্টর 120 প্লাস, এখানে প্লাস দিয়ে আসি। ভিডিও লেসন এটা দিয়ে আসি, একটা নাম্বার দিয়ে আসি, 500 প্লাস ভিডিও লেসন। টোটাল কতজন শিক্ষার্থী আছে, শিক্ষার্থী আছে ধর 6000 প্লাস। আমাদের এবার আইকনগুলো চেঞ্জ করি। এখানে ইনস্ট্রাক্টর মানে কি টিচার, সো একটা মোটামুটি সেই অনুযায়ী একটা ধর হচ্ছে টিচার মানে কি মানুষ বা ম্যান, ম্যান একটা আইকন দিয়ে আসি, যে শেখ আর কি, কোন আইকনে কীভাবে শেখ। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরও দেখবি যে ধারণা হয়ে গেছে। আচ্ছা ভিডিও লেসন, সো LESS লেসন কি আছে না, লেসন তো নাই, ভিডিও, ভিডিও, ভিডিও আইকন পেয়ে গেছে। আচ্ছা আর আছে কি ইনরোল স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, স্টুডেন্ট তো পাবো না, ইউজারই পাবো। এখানে স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট দিয়ে আসি, দেখে আসি 2টা 3টা ইনরোল স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট দিয়ে আসি। এবার হচ্ছে পাবলিশ করি, পাবলিশগুলো দেখা যাক।
এই আমাদের সেকশন। এখানে একটা দেখছিস একটা কি আছে, একটা বর্ডার আছে না? আমরা একটা বর্ডার দিয়ে আসি। বর্ডারটা কার হবে? বর্ডারটা হবে ক্লমের বর্ডার হবে। এই ক্লমের বর্ডার, এই ক্লমের বর্ডার, এখানে এই ক্লমের বর্ডার, এই ক্লমের কোনো বর্ডার দিইনি, তো এই ক্লমের বর্ডার দিয়ে আসি। বর্ডারটা কোথায় হবে? এই যে বর্ডার স্টাইলে দেবো বর্ডার। বর্ডারটা কোথায় হবে? যদি বর্ডার টাইপ কি হবে? নান মানে কি? নেই, বর্ডার না। সলিড মানে কি? পুরোটা সলিড হবে। বর্ডার ওয়েট কত পিক্সেল হবে? 1 পিক্সেল হবে। আচ্ছা যদি 10 পিক্সেল করে দেখি, দেখ 10 পিক্সেল কি অনেক মোটা হচ্ছে না? বর্ডার চারি সাইড দেওয়া হচ্ছে, চারি সাইড দেওয়া হচ্ছে। যদি সলিড না দিয়ে অন্য কিছু দিস তাহলে কেমন হবে? ডাবল দিলে কি হবে? দুইটা বর্ডার রেখে দেখছিস, উপরে একটা নিচে একটা বর্ডার। এই দেখ, দেখছিস দুইটা বর্ডার হয়েছে, দেখছিস? আচ্ছা যদি হচ্ছে ডট দিস, ডট মানে কি? ডট ডট ডট, ওই যে ড্যাশ দিলে কি হবে? ড্যাশ। এটা হচ্ছে এই টাইপের বর্ডার। দেখ আমরা দেবো কি সলিড, আর বর্ডার টাইপ দেবো কি 1 পিক্সেল দিয়ে আসি। আর বর্ডার কালারটা কি দেবো? সেম এই কালার দেবো। তাহলে কপি করে আনবো, এটা কপি করে এখানে দিয়ে দেবো। এই যে কালার, বর্ডার কালার এটা। এখন আমরা পাবলিশ করে দেখে আসি আমাদের কেমন লাগছে এখানে। বর্ডার কালার আমরা হচ্ছে নিতে ভুল করেছি, এক্স্যাক্টলি এই কালারটা নিতে হবে, অথবা হচ্ছে এই যে এখানে একটা কালার আছে হালকা কালার, এবার বুঝতে পারবো হয়তো। আসছে বর্ডার, কিন্তু বর্ডার তো চারি সাইডে হয়েছে। আমার কি চারি সাইডে লাগবে? আমার তো লাগবে এক সাইডে। কোন সাইডে লাগবে? রাইট সাইডে লাগবে। রাইট সাইডে মানে ডান দিকে লাগবে। তাহলে আমরা এখানে বলে দেবো যে বর্ডার উইডথ যেখানে টপে কি 0, এখানে আগে করে নিই, নাহলে সব পাশে হয়ে যাবে। দেখবি এখানে যদি যা দেবো আমার সব পাশে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে আগে বলে দিই যে না আমার যে কোনো এক সাইডে লাগবে, বা যে কোনো আমার ইচ্ছা মতো আমরা দিতে পারবো। সো রাইট সাইডে 1 পিক্সেল লাগবে, রাইট সাইডে 1 করে দিচ্ছি, আর বাদ বাকি সব সাইডে 0। আর পাবলিশ করে এসে দেখি হয়েছে। আচ্ছা এখানে তো হলো। আমাদের একটা কাজ করতে হবে এখানে। এই বর্ডারটা উপরে নিচে দেখছিস অনেক কি ফাঁকা ফাঁকা হয়েছে কেন? বর্ডার দিছি হচ্ছে এই ক্লমের, কিন্তু উপরে নিচে জায়গা দিছি কার? সেকশনের। তাহলে সেকশনের জায়গাটা হবে না, সেকশনের উপরে নিচে প্যাডিং হবে না, 0 করে দিয়ে আসলাম। সেকশনের উপরে নিচে প্যাডিং 0 করেছি। এবার দেখে আসি পাবলিশ করে, এবার হয়েছে। এবার যদি আমরা ক্লমের উপর নিচে জায়গা দিই, আমরা ক্লমের উপরে নিচে জায়গা দিই, উপরে নিচে ধর উপরে দিলাম 50, নিচে 50, আর ডানে বামে, ডানে 10 বামে 10 দিয়ে আসি দেখি এবার কেমন হয়। এবার হয়েছে। তাহলে আমার এটাতে কপি করে বাদ বাকিগুলো দিয়ে দেবো। পেস্ট হেয়ার, এটার আর দেবো না, কারণ এটার পাশে বর্ডার নাই, এটার পাশে আর বর্ডার নাই। হয়েছে। কিন্তু এটার আমার উপরে উঠে গেছে কেন? কারণ এখানে প্রত্যেকটার কি দিছি? প্যাডিং দিছি। এটা তো প্যাডিং দেওয়া হয়নি, এটার প্যাডিং দিয়ে আসবো। অ্যাডভান্সে যেয়ে আগে হচ্ছে করে দিয়ে আসবো, বন্ধ করে, মানে এটা ক্লোজ করবো, যাতে আমার শুধু উপরে আর নিচে লাগবে। উপরে 50, নিচে 50, ডানে 10 বামে 10, ডানে 10 বামে 10। এবার দেখে আসি হয়েছে। আচ্ছা এইটা দেখ রাইটে সরে সরে আসে, তাই না? আমরা যদি চেষ্টা করে দেখি আমরা হচ্ছে মিডল নিতে পারি কিনা এটারে। এটা কি মিডলে কি নিতে পারবো? দেখে আসি। ইনলাইন, হ্যাঁ মিডল নিতে পারবো। কিভাবে করলাম? এই ক্লম দিলাম, এই ক্লমে ক্লিক করে অ্যালাইনমেন্ট কি দিলাম? অ্যালাইন আইটেমস সেন্টার, মানে তোমার সমস্ত কন্টেন্ট তুমি কোথায় যাও? সেন্টারে যাও। চলে গেছে। আবার দেখ এই ক্লমে ক্লিক করলাম, ক্লিক করে এই অ্যালাইনমেন্ট আইটেমে কি দেবো? সেন্টার, মানে কি সেন্টারে আসবে। যদি ইন্ডে দিতাম, ইন্ডে মানে কি একদম শেষে যেত। আর যদি এটা দিতাম, এটা মানে হচ্ছে টোটাল ছড়াই যাওয়া। এখানে কন্টেন্ট কম বলে বোঝা যাচ্ছে না আর কি। সেন্টার মানে কি পুরোটা জুড়ে সেন্টারে চলে গেল। এটাও দিয়ে আসি।
পুরোটা জুড়ে সেন্টারে যাবে, এটারও দিয়ে আসি পুরোটা জুড়ে লেআউটে পুরোটা জুড়ে সেন্টারে যাবে, পাবলিশ। সেন্টার চলে এসে তো দেখতে সুন্দর লাগছে। এবার এটাই হচ্ছে কাজ আজকের।